भक्त्यादिनापरागं दन्ते जगज्जगन्नाथ श्रीमद्भक्तिपादाब्जविश्वामित्रामृतं परमाराध्यं कुरुते परम प्रेम स्नेहमय क्षमामय आनंदमय विद्या सेवामय गुरुदेवेर कोटिचंद्र शिष्य शिशु विपन्न गुरुवादी श्रीपाद राधा कुंड तट अभिन्न श्री गान कुंज श्री गुरुपाद पद्मेर नित्य लीला भूमि गोत्र गान कुंज बसे आज परमाराध्य तुम जगद्गुरु नित्यलाभ विष्णु विष्णुवाद परम षष्ठ श्री श्रीमद भक्तिभूषण भारती गोस्वामी ठाकुरेर निखिल भगवान मंगलमय 99तम आविर्भाव तिथिवास आज तार आविर्भाव তিনি এই ভৌম প্রপঞ্চে রাধা গোবিন্দের আদেশে তাদের নিত্য লীলা সেবা প্রকট করবার জন্য তাদের সেবক সংগ্রহের জন্য তিনি আজকের দিনে এই মঙ্গলময় সুমঙ্গল তিথিকে কেন্দ্র করে জীব মঙ্গলের জন্য তিনি প্রপঞ্চে প্রকটিত হয়েছে। আমি পূর্বেও বলেছি তার আবির্ভাব এই যে আবির্ভাব তিথি এটা সাধারণ আবির্ভাব তিথি না। গুরুদেব তিনি তার গুরু মহিমা সকলে বলেছেন তাদের যে আবির্ভাব তিথি কেবল মঙ্গলময়, মঙ্গল ছাড়া সেখানে আর কিছু নেই, অমঙ্গলের কোনো সেখানে গন্ধ সেখানে নেই। সেই মঙ্গল বিতরণ কার্য তিনি আরম্ভ করেছিলেন তার লীলা এই গদ্রুম কাণ্ডকুঞ্জ। এটা তার নিত্য লীলাভূমি। তিনি আজ নিত্য এই গদ্রুম কাণ্ডকুঞ্জে নিত্যধামে গদাই গৌরাঙ্গের সেবাতে তিনি সেখানে মগ্ন, রাধা কুণ্ডে রাধা গোবিন্দের সেবাতে তিনি মগ্ন, সেবাতে সমাধিস্থ। কিন্তু আজকে আমরা তার যে পূজা করবার জন্য উপস্থিত হয়েছি, সেবা করবার জন্য উপস্থিত হয়েছি, আজ যে তার এই জন্মতিথি, গুরুদেব বলতেন গোলকে ভুলকে এই তিথি পালিত হচ্ছে। গুরুদেবের কথা তিনি এখানেও তিনি আমরা যেরকম তার আবির্ভাব তিথি পালন করবার জন্য সমবেত হয়েছি, তিনি এখানে কৃপা করে তিনি প্রকটিত হয়েছেন। কিসের জন্য? আমাদের মঙ্গলের জন্য। আজকে যদি আমরা তার কেবল করুণা ভিক্ষা করি, তার কৃপা ভিক্ষা করি, তার দয়া ভিক্ষা করি, তার ক্ষমা ভিক্ষা করি, তার সেবা ভিক্ষা করি, তিনি আমাদের সেই কৃপা বিতরণ করে দয়া ক্ষমা করে আমাদের তার পাদ পদ্মের সেবায় তিনি নিযুক্ত করবেন। এটা আমাদের শুধু একটা বিশ্বাস। তবে আমাদের প্রার্থনা নিষ্কপট এবং আন্তরিক। এটা গুরুদেব আমাদের সবসময় বলতেন নিষ্কপট চিত্ত, এটা গুরুপাদ নিষ্কপট চিত্তে আমরা যেন গুরুপাদ পদ্মে এই কৃপা প্রার্থনা করতে পারি, নিষ্কপটের জন্য গুরুপাদ পদ্মকে আশ্রয় করতে পারি, নিষ্কপটের জন্য গুরুদেবের সঙ্গে এই সম্বন্ধ রচিত করতে পারি। গুরুদেব যে সম্বন্ধের শিক্ষা আমাদের দিয়েছিলেন, তিনি উদাত্ত গ্রন্থে কীর্তন করেছিলেন আমাদের এই মঙ্গলের জন্য। তার প্রতিটি হরিকথাতে কিভাবে গুরুদেবকে ভালোবাসতে হবে, কিভাবে গুরুদেবকে সেবা করতে হবে, কিভাবে গুরুদেবের সন্তোষ বিধান করতে হবে, তারই তিনি শিক্ষা দেন। কারণ একমাত্র গুরুপাদ পদ্মের সন্তোষ বিধানের দ্বারাই, তার সেবা বিধানের দ্বারাই, তার সুখ বিধানের দ্বারাই রাধা গোবিন্দের সন্তোষ বিধান বা সুখ বিধান হয়ে যায়, তার সেবা লাভ হয়। যদি কারো গুরুদেব এটা আমাদের এই গোপন ভজনের গোপন চাবিকাঠিটা শিক্ষা দিয়েছেন যে এইটা গুরুদেব বলে সিক্রেট অফ সিক্রেটস ভজনের,
যদি কারো রাধা গোবিন্দের নিগুড় প্রেম সেবা লাভের ইচ্ছা আছে, তাকে গুরুপাদ পদ্মের সন্তোষ বিধান অবশ্যই করতে হবে। এইটা তার সন্তোষ বিধানের জন্য তিনি কিরকম গুরুপাদ পদ্মের সন্তোষ বিধান করেছেন আমাদেরকে সবসময় বলতেন। প্রতিটা ছত্রিশতে তিনি বলতেন যে আমি গুরুদেব যখন যে আদেশ করেছেন আমি দেন এন্ড দেয়ার, তৎক্ষণাৎ আমি সেই কার্য করেছি, সে আদেশ পালন করেছি, মুহূর্তে তিনি দেরি করেন। যে অবস্থায় তিনি আদেশ, একবার তিনি বলছেন খেতে বসছে তাকে খবর, তখনই তিনি চলে গেছেন। যখনই বলছেন তখনই আনে। আর তোদেরকে তো বললে, এখন বললে হ্যাঁ কখন করবি তার ঠিক নেই, তারপর মনেই থাকে না, সেবা গুরু সেবা হবে না। এরকম সেবায় গুরুদেবের সন্তোষ হবে না। এই জন্য গুরুমা দিলে তোদের প্রতিদিনই বাদ। গুরুমারের কারণ গুরুমারে যে তার যে এটা একদম টাইম 10টা তো 10টা 1 মিনিট নয়, 10টা 1-এর আগেও নয়, 1 মিনিট পূর্বেও নয়, 1 মিনিট পরেও নয়। সেবককে ডাকবেন না যে এই যে 10টা বেজে গেছে আমাকে ওষুধ দিয়ে যাও, খাবার দিয়ে যাও, কি আমার সেবাটা করে যাও, বলবেন না। সেবককে অতন্দ্র পরের মতো জেগে থাকতে হবে। 10টা বাজছে, 10টার সময় তাকে উপস্থিত হতে হবে। এর নাম সেবা। গুরু মহারাজ গুরুদেব এটা আমাদের বলতে, এই গুরুদেব মহারাজ এই সেবা শিক্ষা, সেবা নিপুণতা গুরু মহারাজ আমাদের শিক্ষা দিয়েছিলেন। আর সেবাটা নিখুঁত হবে। গুরু মহারাজ বলছে সেবাতে কেন আমাদের মধ্যে ইনপারফেকশন আছে বলে সেবাতে ইনপারফেকশন। গুরুদেব বলছেন বলে আমি গুরুদেব যদি আমার সেবার কোনো ত্রুটি রাখতে, সেবার দায়িত্ব যে উৎসবাদী সেবার দায়িত্ব গুরুদেবের থাকতেন, বলে আমার সেবা যাতে কোনো প্রকার ত্রুটি না, গুরুদেব যাতে কোনো না খুঁত ধরতে পারি, আমি সেবা নিখুঁত করব। যতবার করি ততবার আমার গুরুদেব এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার দৃষ্টি পড়ে যায় ওইখানে, এই এটা দোষটা ত্রুটি থেকে গেছে। বুঝলেন, এবার আমি এমন করব, নিখুঁত ভাবে করবো যেন গুরুদেবের আর আমার খুঁত না ধরতে পারে। আমার তিনি একদম 100 বার 2 বার 3 বার করে আমি একদম দেখেছি সব কিছু একদম সব ঠিক আছে আমার, কিন্তু গুরুদেব এসে দেখলেন যে হাই এসে বলে যে এই এখানটা ত্রুটি থেকে গেছে। কোনোবারই আমি নিখুঁত ভাবে, গুরুদেব আমাদেরকে বলছে আমরা বলতেই পারবো নিখুঁত ভাবে সেবা করতে পারি। তিনি এত সেবা করেও এত চেষ্টা করে তিনি বলছেন যে আমি নিখুঁত ভাবে গুরুদেব সেবা করতে পারিনি। আমরা কি গুরুদেবের সেবা নিখুঁত ভাবে করতে পারছি? আমরা এটা করে বলছি আমরা গুরুদেবকে অনেক সুখ দিয়ে ফেলেছি, সেবা করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি। এইখানেই আমাদের ত্রুটি। গুরুদেব এই ত্রুটিগুলা সবসময়, হ্যাঁ ত্রুটিগুলো আমাদের ভজনে যে ত্রুটিগুলো, এটা গুরুদেবের বিশেষ কাজ। গতকাল গুরু মহারাজ বলতেন গুরু শিষ্যকে কিভাবে তৈরি করবে, রাধা গোবিন্দের সেবার উপর তার কাজ কি, রাধা গোবিন্দের সেবার উপযোগী করে তৈরি করা, এটা গুরুদেবের কাজ। তো এখানে যদি নিখুঁত করতে না পারে তা সেখানে সেবা নিযুক্ত করতে পারবে না। বলবে হে কি সেবা সেবক নিয়ে এসছো, এই সেবা এই ত্রুটি থেকে যাচ্ছে, সেবা করতে পারছে না, সেবা চলবে। যেন গুরুদেব এরা আছে, এই জন্য এরা হচ্ছে মঞ্জুরি। মঞ্জুরির কার্যটা অন্যান্য যত প্রকার সেবক সম্প্রদায় আছে জগতে, অপ্রাকৃত জগতে, কি শান্ত, কি দাস্য, কি সখ্য, কি বাৎসল্য, কি মধুর, সমস্ত সেবক সম্প্রদায়ের মধ্যে মঞ্জুরিগণ একমাত্র নিখুঁত সেবক সেবিকা দ্বারা। এদের মতো নিখুঁত সেবা রাধা গোবিন্দের আর কেউ করতে পারে না। এই জন্য এরা এত রাধা গোবিন্দের প্রিয়। কেন এত প্রিয়? রূপ গোস্বামীপাদ এত কেন প্রিয়? মহাপ্রভুর লক্ষ লক্ষ ভক্ত আছে, সাধন সিদ্ধ থেকে নিত্য সিদ্ধ থেকে সকলেই আছে, কিন্তু রূপ গোস্বামীপাদ তার একদম অন্তরঙ্গ প্রিয়জন। এরকম প্রিয় আত্মা আর কেউ হতে পারে না। কেন? তার এরকম সেবার পরিপাটি, তার কি ভাবনা জেগে, গৌর সুন্দরের হৃদয়ে কি ভাব জেগেছে
সেটা তিনি বলে দিতে পারছেন। এই জন্য সেই শিক্ষাটা, এই জন্য গুরুবর্গ আমাদের গুরুদেব কেন রূপের এত আনুগত্য, যে গতকাল গুরুদেব বলছেন পাঠ এই আশ্রমে রূপ গোস্বামীপাদ এসে বসেছেন সেবা পরিচালনা করবার জন্য। তিনি আমাদের ভেঙে বলে দিচ্ছেন রূপ গোস্বামীপাদ বলেছেন এটা রূপ গোস্বামীর সেবা আশ্রম, রূপ গোস্বামী তার দ্বারা এই সেবা পরিচালিত হচ্ছে। তিনি করছেন বলছেন না, রূপ গোস্বামীর দ্বারা এই সেবা, এই আশ্রমের সেবা পরিচালিত হচ্ছে। তাহলে তিনি যেহেতু পরিচালনা করছেন, তাহলে তার সেবাটা পরিপাটিটা কিরকম নিখুঁত। গুরুদেব সেই রকম নিখুঁত ভাবে সেবা রচনা করবার জন্য আমাদের সেই সেবা পরিপাটি শিক্ষা দিয়েছেন। এরকম সেবা পরিপাটি না করতে পারলে আমরা গুরুদেবের কাছে যেতে পারবো না, গুরুদেবের সন্তোষ বিধান করতে পারবো না। কারোর যদি সেই সুখ রচনা করবার ইচ্ছা থাকে তাহলে গুরুদেব, এই জন্য গুরুদেব আমাকে দিয়েছেন না, বিশেষ করে আমরা তার শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রবেশ করব। তার ভজন, তার লীলা মাধুরী আছে, সেবা মাধুরী আছে, শিক্ষা মাধুরী আছে, ভজন মাধুরী আছে। এইগুলোর মধ্যে সাধককে আমাদের পক্ষে শিষ্যের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা গ্রহণীয় সেটা আছে তার শিক্ষা মাধুরী। কারণ যদি গুরুদেবের এই শিক্ষা মাধুরীকে সে যদি গ্রহণ করতে না পারে, অনুসরণ করতে না পারে, আশ্রয় করতে না পারে, সেভাবে জীবনকে সংশোধন, গঠন, নিয়মন করতে না পারে, তাহলে গুরুদেবের ভজন মাধুরীর মধ্যে, তার লীলা মাধুরীর মধ্যে, তার সেবা মাধুরীর মধ্যে সে প্রবেশ করতে পারবে না। গুরুদেবের যে সেবা বৈশিষ্ট্য কি, তার লীলার বৈশিষ্ট্য কি, তার ভজনের বৈশিষ্ট্য কি, সে সেটা অনুভব করতে পারবে না। কারণ তার শিক্ষার দ্বারাই তার চিত্তকে এরকম নির্মল পবিত্র অন্তঃকরণ হয়ে যাবে যে তা সেই পবিত্র অন্তঃকরণে সেই গুরুদেবের ভজন মাধুরী, লীলা মাধুরী, সেবা মাধুরী প্রকাশিত হয়ে যাবে, অনুভব হবে, দর্শন হয়ে যাবে, সাক্ষাৎকার করবে সে। তাহলে কেউ সাক্ষাৎকার তো করবে না। এটা আমরা সেইটাকে যদি বাদ দিয়ে তার লীলা মাধুরীর মধ্যে প্রবেশ করবার জন্য চেষ্টা করি, বা সেবা মাধুরীর মধ্যে প্রবেশ করবার জন্য চেষ্টা করি, বা তার ভজন মাধুরীর মধ্যে প্রবেশ করার চেষ্টা করি, তাহলে আমরা প্রবেশ করতে পারবো না। গুরু প্রভুপাদ বলতেন তার লীলা মাধুরী যে ভক্তিমান ঠাকুর 5 কিলো দুধ খেতেন। কেউ তার কাছে শিষ্য এসে দেখলো যে এটা তার গুরুদেব এরকম করতেন, এই 5 কিলো, সে ভাবলো যে 5 কিলো দুধ খাওয়াটাই হচ্ছে তার ভজন, এইটা গ্রহণ করে সে চলে গেল। তাহলে পারবে? শিক্ষাটা না নিয়ে এটাকেই সে ভজন করে নিল। আমরা যদি সেরকম করি তাহলে গুরুদেবের ভজন মাধুরী বা সেবা মাধুরী বা লীলা মাধুরীর মধ্যে প্রবেশ করতে পারবো। এই জন্য গুরুদেব আমাদের কি করেছিলেন, তার শিক্ষাটাকে আমাদের ধরতে হবে। কিরকম শিক্ষা দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন এই শ্রীরূপের শিক্ষাকে, অন্য কোনো শিক্ষা তিনি দান করেননি। তিনি ভগবত আদিষ্ট হয়েছিলেন, গৌরসুন্দরের দ্বারা আদিষ্ট তিনি শ্রীরূপের ভক্তি রসামৃত সিন্ধু দান করবার জন্য আদিষ্ট হয়ে তিনি প্রথম থেকেই, আমরা তার গুরুপাদ পদ্ম আশ্রয় জীবনে আমরা তা দেখেছি। গৌড়িয়া পরে এখন অনুশীলন করতে জানতে পারলাম তিনি গৌড়িয়া মিশন যে সমস্ত ভক্তিপত্রে তিনি সমস্ত প্রবন্ধ লিখেছেন, তাতে কেবলই ভক্তি রসামৃত সিন্ধুর শুদ্ধ ভক্তির বৈশিষ্ট্য তিনি কীর্তন করেছেন। রূপ গোস্বামীপাদের যে ভক্তি রসামৃত সিন্ধু, তাতেই সেই শুদ্ধ ভক্তির বৈশিষ্ট্যগুলো তিনি সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই শুদ্ধ রূপ গোস্বামীপাদের সেই ভক্তি রসামৃত সিন্ধুকে তিনি কীর্তন করেছেন, বর্ণন করেছেন। তার এর থেকে বোঝা যায় যে প্রথম থেকেই তিনি আদিষ্ট, এর জন্য তিনি এসেছেন জগতে তার রূপের শিক্ষাকে প্রসারের জন্য। কারণ এইটা হচ্ছে রূপানুগ ধারা। এই ধারার আমরা যে ধারার কথা শ্রবণ করছি বা যে ধারা আসবার সৌভাগ্য আমরা লাভ করেছি, সেটা হচ্ছে রূপানুগ ধারা।
সেই রূপের ধারা থাকতে হলে তার রূপের যে শিক্ষা বৈশিষ্ট্য সেটা তিনি সকলেই দান করেছেন, এবং বিশেষ করে গুরুদেবের কাছে সেই আদেশটা এসেছে, এবং তিনি তার জন্য প্রথম থেকেই সেই রূপ শিক্ষাকে তিনি আচরণে এবং প্রচারণে, আচার এবং প্রচার, এই জন্য আচার ও প্রচার কুশলী বলো, আচারে প্রচলিত তিনি কুশলী, যেরকম আচারে কুশলী সেরকম প্রচারেও কুশলী, শিক্ষা দানেও তিনি কুশলী ছিলেন। সেই জন্য তিনি সেই রূপের যে ভক্তি রসামৃত সিন্ধুকে একদম থরলি, একবার নয় কতবার যে পাঠ হয়েছে প্রতিনিয়ত, বিশেষ করে সামান্য ভক্তি থেকে সাধন ভক্তিটা প্রচুর ভাবে তিনি কীর্তন করেছেন, পড়িয়েছেন, অনুশীলন করিয়েছেন। এবং তার যত সময় এই যে কেবলা ভক্তির তার শিক্ষা প্রদানের বৈশিষ্ট্য, যে কেবলা ভক্তির সাধন সিদ্ধি যে গ্রন্থ, তিনি তার যে অবদান, মৌলিক অবদান এই জগতে অনেক করেছেন, কিন্তু এই কেবলা ভক্তি সাধন সিদ্ধি তার আচার্যের মৌলিক অবদান। সেখানেও তিনি এই রূপশিক্ষাকে তিনি তুলে ধরেছেন। আর এই শিক্ষা, এই রূপশিক্ষাকে বলতে গিয়ে ভক্তিবন ঠাকুরের শিক্ষা তার মধ্যে অনুষ্ঠিত করেছেন, তার সকলেই তো রূপানুগ আচার্য, তার মধ্যে তিনি এই ক্রমভজন ক্রমসোপানকে তিনি তুলে ধরেছেন। সাধকের সিদ্ধিলাভের কৌশল তিনি এটা শিক্ষাদান করেন। যদি কোনো সাধক সিদ্ধিলাভ করতে চায় তাকে ক্রমসোপান অবলম্বন করতে, এটা রূপ গোস্বামীদের শিক্ষা। রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে যে শিক্ষা দিয়েছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তিস্য তত নিষ্ঠা তত রুচিস তত অথ আসক্তি তত ভাব তত প্রেম অবদ্ধন যদি সাধকানাম অয়ং প্রেম প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। এই যে লৌকিক শ্রদ্ধা থেকে প্রেমে ক্রম ভূমিকায় যেতে হবে, সেই কথাটাই ভক্তিমন ঠাকুর ক্রম ধরে ভজন করো যদি সিদ্ধি চাও। ভক্তি যোগে সর্বসিদ্ধি যদি ধরে ক্রম, এটা গুরুদেব আমাদের, গুরুদেবের শিক্ষার অবদানটা আজকে আমরা গুরুদেবকে হারিয়েছি কত বছর হয়ে গেল? 20 বছর হতে চলল, প্রবেশ করল। তো 20 বছরে গুরুদেবের এই শিক্ষা বৈশিষ্ট্য, আজকে আবির্ভাবের দিনে তার শিক্ষা বৈশিষ্ট্য আমরা কতটা অনুভব করে পাচ্ছি, জীবনে কতটা অনুশীলন করতে পারছি, সেটাই আমাদের শিষ্যত্ব। যতটুকু গুরুদেবের শিক্ষা আমাদের জীবনে আচরণে আমরা আনতে পারছি, ততটাই আমাদের শিষ্যত্ব রক্ষিত হচ্ছে, বাকিটা শিষ্যত্ব আমরা নাই, সেখান থেকে বঞ্চিত হয়েছে, এটা আমাদের অনুভব বাঞ্ছা আনতে হবে। ততটাই গুরুদেব আমাদের প্রতি সন্তুষ্ট, ততটাই আমাদের সেবা গ্রহণ করবেন। পূর্ণ সেবককে যে পূর্ণভাবে গুরুদেবের শিক্ষাকে আচরণ করে পূর্ণভাবে গুরুদেবের সন্তোষের জন্য সেবা করছে, সে পূর্ণ সেবক, তার সেবাতে পূর্ণভাবে সে গ্রহণ করবে, সে সেবা সেখানে পূর্ণ গুরুদেবের আরাধনা বা গুরু পূজাটা সেখানেই হবে। এটা গুরুদেব তার নিজের জীবনে আচরণ করে তিনি দেখিয়েছিলেন, করেছিলেন, আমাদেরকে সেই শিক্ষাটা তিনি দান। আজকে আমরা গুরুপাদ পদ্মের শিক্ষা থেকে যতটা বঞ্চিত হয়েছি, ততটাই গুরুপাদ পদ্ম থেকে আমরা দূরে অবস্থান করছি। ততটাই আত্মা আমাদের আবৃত অবস্থায় আছে, চেতনটা ততটাই আমাদের আবৃত অবস্থায় আছে। যতটা গুরুদেবের শিক্ষার দ্বারা আমরা যে অনুশীলন করব, ততটাই আমাদের আত্মাটা বিকশিত হবে, উন্মোচিত হবে, ততটাই আমরা গুরুদেবের সন্তোষ বিধানের জন্য যত্ন বিশিষ্ট হব, ততটাই আমার সেবকত্ব বা স্বরূপটা ততটাই যায়। গুরুদেব স্বরূপ আর একটা দিতে হচ্ছে, গুরুদেব এই শিক্ষার মাধ্যমে আমাদের স্বরূপ উদ্বোধন করার জন্য তিনি, কারণ স্বরূপ আমরা বিভ্রান্ত হয়ে গেছি, আমাদের মূল স্বরূপ বিভ্রম, স্বরূপ বিভ্রম। এই জন্য স্বরূপ বিভ্রম যেন গুরুদেব এই যে প্রথম থেকে অনর্থ নিবৃত্তির জন্য কত আমাদের কত প্রকার যে অনর্থ আছে, এটা ধরিয়ে দিলেন, শিক্ষা দিয়েছিলেন।
যত শাস্ত্র থেকে হ্যাঁ কত প্রকার অনর্থ আছে সমস্ত একদম লিস্ট করে একদম তুলে ধরেছেন আমাদের, এত এত প্রকার অনর্থ তোমাদের মধ্যে আছে। তোমার অনর্থ নিবৃত্তি না হবে না, অনর্থ নিবৃত্তি নালে ভক্তি হবে না। ভাগবত তার বলেছেন ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীতি অমলে অপশ্যৎ পুরুষং পূর্ণ মায়াঞ্চত দপস্য জয়া সম্মোহিত জীবা আত্মান ত্রিগুণাত্মক পরোপি মনুতে অনর্থ তৎকৃতঞ্চ অভিপদ্যতে অনর্থ উপশমং সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে। অনর্থ উপশম না হলে ভক্তি, শুদ্ধ ভক্তি কেউ করতে পারবে, সাক্ষাৎ ভক্তি করতে পারবে না। এটা আচার্যের মহান লীলা, মহান আদর্শ। তিনি যে একজন আচার্য, সৎগুরু, আমনায় ধারার যে সংরক্ষণকারী, এটা তার বৈশিষ্ট্য, লীলার বৈশিষ্ট্য। তিনি জীবকে অনর্থ মুক্ত করে সাক্ষাৎ ভক্তিযোগে প্রণীত করবার জন্য তিনি যত্নশীল ছিলেন। জীব যাতে অনর্থ মুক্ত, কি করে অনর্থ মুক্ত হবে? এই জন্য সাধনের ক্রম ধরতে হবে। সাধনের ক্রম, জীবকে অনর্থ মুক্ত করতে হলে তাকে সাধনের ক্রম ধরাতে হবে, বুঝাতে হবে, শিক্ষা দিতে হবে। সেটা গুরুদেব করেছে, তার শিক্ষা মাধুরীর মধ্যে এটা প্রকাশিত হয়ে পড়েছে, আচার্য লীলাতে একদম প্রস্ফুটিত। সেই জন্য গুরুপাদ পদ্মের কাছে এসে আজকে যে আমরা গুরু পূজা করছি, সত্যিকারেই কি আমরা গুরু পূজা করতে পারছি? প্রকৃত শিষ্য হতে পেরেছি? গতকাল গুরুমার যে বলছেন আমরা কি শিষ্য হয়েছি? শিষ্য নামের যোগ নামধারী শিষ্য না শিষ্য? কে শিষ্য? যে গুরুদেবের শিক্ষায় নিজেকে শাসিত করেছে, সংশোধিত করেছে, নিয়মিত করেছে, পরিচালিত করে আত্মাকে বিকশিত করেছে, স্বরূপে স্থিত করেছে, সে শিষ্য। এই জন্য গুরুদেব বললেন সম্বন্ধবান শিষ্যই একমাত্র শিষ্য, যার সম্বন্ধ নেই সে শিষ্য নয়, তার গুরু পূজা করবার কোনো অধিকার নেই। তাহলে আমরা কি সম্বন্ধবান শিষ্য? সম্বন্ধবান শিষ্য মানে তার স্বরূপ জেগে গেছে। সম্বন্ধবান শিষ্য কাকে বলা যাবে? যার স্বরূপ সে জানতে পেরেছে, যার স্বরূপ যার জেগেছে, তার কি আর বিরূপের কার্য থাকবে? বিরূপের ক্রিয়া তার মধ্যে প্রকাশিত হবে। স্বরূপ যার জেগেছে তার আর কোনো বিরূপের ক্রিয়া নাই, সে সম্বন্ধবান শিষ্য। গুরুপাদ পদ্মের সুখ বিধান বা সেবা বিধান যেটা করবে গুরুদেব সেটা সন্তুষ্টি সেই সেবাটা নিতে হবে। আর সম্বন্ধ কখন হবে? সম্বন্ধ আরম্ভ হয় শাস্ত্রীয় শ্রদ্ধার ভূমিকায়, লৌকিক শ্রদ্ধার ভূমিকায় সম্বন্ধ আরম্ভ হয় না। শাস্ত্রীয় শ্রদ্ধার ভূমিকায় সম্বন্ধটা আরম্ভ, এর সূচনা হয়। কি রকম সূচনায়? না গুরুদেব তিনি আমার মঙ্গল দাতৃত্বের কার্য তিনি করছেন, আমি তার মঙ্গল বিধান আমি মানছি, এই যে বিধানটা সে স্বীকার করে নিয়েছে, এটা আরম্ভ হলো। গুরুদেব আমার মঙ্গলের জন্য যে সমস্ত বিধান দিয়েছেন আমি সেটা আনুগত্যের সঙ্গে বা তার অনুগমনের সঙ্গে আমি সেটা গ্রহণ করছি, তাতে আমার কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এরকম ভাবে যে শিষ্য গুরুদেবের এই মঙ্গল দাতৃত্বের বা মঙ্গলের বিধান স্বীকার করলো, তার সম্বন্ধের ভূমিকা আরম্ভ হলো, সূচনা হলো। এইটা গুরুদেব যে ক্রমসোপান শিক্ষা দিয়েছেন, সেই ক্রমভজন করতে করতে অনর্থ নিবৃত্তির পর যখন রতির ভূমিকায় যাবে, তখন তার সম্বন্ধ গুরুদেবের সঙ্গে পাকা হবে। গুরুদেব বলতেন সেব্য সেবক সম্বন্ধ স্বমনোবৃত্তি ভেদত
প্রাণোত্তরপি ন হ্য কদা ন পরিবর্তন। এই যে সম্বন্ধ হলো আর কোন অবস্থায় পরিবর্তন হবে না। সম্বন্ধ, এর নাম সম্বন্ধ। গুরুদেবের শিক্ষার মধ্যে আজকে আরেকটা শিক্ষা তার, তিনি এই সম্বন্ধকে পুষ্ট করতে হলে শুধু শিক্ষা দেননি, তার মধ্যে নাম ভজনকেও রেখেছে। তিনি যে নামাকৃষ্ট রসজ্ঞ, নাম ভজনের দ্বারা যে সর্বশ্রেষ্ঠ বস্তু প্রাপ্তি হয় সেটাও তিনি এই তার শিক্ষার মধ্যে অনুশীলন। একমাত্র নাম ভজন দ্বারা যে অষ্টকালীয় গুরুদেব রাধা গোবিন্দের অষ্টকালীয় লীলার মধ্যে সেবার মধ্যে প্রবেশ করতে পারে নিত্যলীলায়। গুরুদেব তিনি নিত্যলীলা থেকে এখানে এসছেন প্রপঞ্চে, আবার কি করে জীব তার নিত্যলীলাতে তাকে নিয়ে যাবে তার জন্য তিনি এই ব্যবস্থা আবার শিক্ষা দিলেন। নিত্যলীলায় প্রবেশ, আমরা কি নিত্যলীলা প্রবিষ্ট বলি না, নিত্যলীলায় তিনি প্রবেশ করেছেন। জীব কিভাবে, যে আমরা তো নিত্যলীলা থেকে যেতে পারিনি কোনোদিন, জানিও না কি জিনিস নিত্যলীলা কি, কোথায় হচ্ছে আমরা কি জানি, তার সন্ধান তো আমরা পাইনি। গুরুদেব বলছে এরা তো বহির্মুখী, এদেরকে কিভাবে সেই নিত্যলীলার সন্ধান দেওয়া যায়, তার জন্য তিনি এটা একটা শিক্ষা দিয়ে দিয়েছিলেন। সেটা একমাত্র নামানুশীলনের দ্বারা হবে, অন্য কোনো সাধনের দ্বারা সেটা হবে না। সেই জন্য তিনি ভক্তিবিনোদ ঠাকুরের এই শিক্ষাকে দান, হরিনাম চিন্তামণি গুরুদেব পুঙ্খানুপুঙ্খ কোথায় কোথায় আছে নাম ভজনের প্রাণীটা, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন, লিখে দিয়েছেন প্রত্যেকের, এবং প্রতিদিন যাতে সাধক সেটা স্মরণ করতে পারে তিনি স্তবের আকারে তিনি করে দিলেন। যে প্রতিদিন এটা তুমি ভজন প্রাণীর মধ্যে এটা থাকবে, তোমার ভজন ক্যারিকুলামের মধ্যে এই পদ্ধতিটা তোমাকে রাখতে হবে। আমরা কি করছি? কি বলছেন? নামাভাস বেদি শুদ্ধ নাম রবিবারে সদ্গুরু সেই বেশির যত্ন সহকারে প্রথম ভূমিকা। যদি কেউ নামাপরাধ নামাভাস অতিক্রম করে শুদ্ধ নাম যদি কারোর করবার ইচ্ছা থাকে, তাকে গুরু সেবা তার মধ্যে অনুষ্ঠিত রাখতে হবে। গুরুদেবের শিক্ষার বৈশিষ্ট্যগুলো আমি শুধু টাচ করে যাচ্ছি। কি বলছেন? নাম সেবা এবং গুরু সেবা দুটো থাকবে, শুধু গুরু সেবার কথা থাকে নাই, শুধু নাম সেবার নাই, নাম সেবার সঙ্গে সঙ্গে গুরু সেবা থাকবে। গুরু সেবা যার নাই তার শুদ্ধ নাম সে করতে পারবে না। গুরু সেবা তার থাকতেই হবে। এই জন্য বললেন শুদ্ধ নাম লইবারে সদ্গুরু সেই বেশি যত্ন সহকারে। আমরা গুরু সদ্গুরু পেয়েছি, গুরু সেবা এবং তার মধ্যে নাম সেবা অনুষ্ঠিত। এই নাম সেবা ক্রমশ যদি এই যে রাধা গোবিন্দ সেবা আমাদের স্বরূপ শক্তিটা অবতরণ করবে, গুরুদেবের যে পদ্ধতিতে এখানে বলে ভক্তিবিনোদ ঠাকুর, আমি একটুটা বলেছি, সকলে মনে আছে কিনা করছি কিনা জানি না, সেগুলো আমি বলে দিই। গুরুদেব বলেছেন এইসব শিক্ষার কথা অপূর্ব, তার শিক্ষা মাধুরী বৈশিষ্ট্য। সেটা কি? অন্তর্মুখ সাধু সঙ্গে কৃষ্ণ নাম পায়, কৃষ্ণাম প্রভাবে সে কৃষ্ণ নামে। অন্তর্মুখ সাধু সঙ্গ দরকার নাম করতে হলে। গুরু সেবা যেরকম করছি, সঙ্গে সঙ্গে অন্তর্মুখ সাধু সঙ্গ দরকার। অন্তর্মুখ সাধু সঙ্গ না হলে নাম অনুশীলন কেউ করতে পারবে না। নাম বাইরাই বটে, নাম কবু নয়, নাম হবে না। অন্তর্মুখ সাধু সঙ্গ হইতে নাম হবে। সেই নামের দ্বারাই কি হবে? ওই নাম অন্তর্মুখ সাধু সঙ্গে কৃষ্ণ নাম পায়, কৃষ্ণ নাম প্রভাবে শ্রী কৃষ্ণ নাম হয়। নাম তো অখণ্ড রস কলিকাতার কৃষ্ণ আদি সঙ্গ রূপে বিস্তৃত প্রকার। স্বল্প স্ফুটে কলিকা সে রূপ মনোহর, শ্রীগোলক বৃন্দাবনে সে শ্যাম সুন্দর। সৌরভিত কলিকা সে চতুষ্ষষ্টি গুণ, প্রকাশে নামের তত্ত্ব জানেন নুপুর। পূর্ণ প্রস্ফুটিত নাম কুসুম সুন্দর, অষ্টকাল নিত্যলীলা প্রকৃতির পর। এই নিত্যলীলা কথা তুমি নিত্যলীলা কোথা কি করে যাবে? এই অন্তর্মুখ সাধু সঙ্গে গুরুদেবের সঙ্গে তোমাকে নাম ভজন করতে হবে, নালে ওই নিত্যলীলায় প্রবেশ করতে পারবে না। এবার সেটা কিভাবে নাম করতে হবে? মন্ত্র ধ্যানময়ী এই নাম উপাসনা।
ধ্যান ছাড়া হবে না। সাধক জীব আমরা গুরু পূজা করছি, এটা আনুষ্ঠানিক হচ্ছে বটে, কিন্তু এতে আমরা গুরুদেবের কাছে যেতে পারবো না। এরকম গুরুদেবের যে নিত্যলীলার, তিনি যে নিত্যলীলায় প্রবেশ করে গেছেন, আমরা তো প্রপঞ্চ থেকে গেলাম, তিনি এসলেন আবার চলে গেলেন, তিনি তো চলে গেলেন, আমরা তো যেতে পারলাম না। তাহলে আমরা শিষ্য তো যাওয়ার কথা সঙ্গে সঙ্গে। গুরুদেব বলতেন, একটা কথা বলে দিই আপনার মাঝখানে, গুরুদেব যখন রসিকানন্দ প্রভু অন্তর্ধান করবার পূর্বে তিনি যাচ্ছেন এই রেমুনা খিচুড়ের গোপীনাথে, দর্শন করলে গেলেন, 4 জন তার পালি পাওয়া সেবক ছিল সঙ্গে। তো তারা পৌঁছলেন কি রেমুনায় পৌঁছে, তারপর রসিকানন্দ প্রভু মন্দিরে প্রবেশ করলেন, গোপীনাথের মন্দিরে। আর তো বেরোলেন না, কিন্তু সেবক যে 4 জন ছিল তারা কি হলো, যে গুরুদেব চলে গেছেন, এই যে চলে গেছেন মানে তারাও সঙ্গে সঙ্গে, গুরুদেব ছাড়া থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে এই যে ডাবটা শেষ থাকতে পারবেন না, চলে যাবে, সঙ্গে সঙ্গে তারাও নিত্যলীলায় প্রবেশ করে গেল, থাকলো। তা আমরা গুরুদেব চলে গেলেন, আমরা তো নিত্যলীলায় যেতে পারলাম না, আমরা তিনি প্রপঞ্চতে গেলাম। তাহলে আমরা শিষ্য, তার গুরুদেবের সঙ্গে শিষ্যের ব্যবধান আছে, ব্যবধানটা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে, যোগাযোগ থাকলে তো চলে যেতাম। কারণ আমাদের সেরকম তৈরি হয়নি, গুরুদেব সেটা তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন। কিভাবে না বলছেন যে এইখানে কিভাবে করা যায়, সেবা সাধক রূপে ন সিদ্ধ রূপে ন চ অত্রহি, এখানেই করতে হবে। তদ্ভাব লক্ষণা কার্য ব্রজে লোকানুসার। ব্রজবাসী গুরুদেব কিভাবে রাধা গোবিন্দের সেবা শিক্ষা দিচ্ছেন, শিষ্য যে হবে তার পশ্চাৎ